রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের ফ্রাইড চিকেনগুলো কিন্তু অনেক বেশি অস্বাস্থ্যকর থাকে, এগুলো খুবই নোংরা তেলে ভাজা হয়। এছাড়া এগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু খুবই অল্প টাকা খরচ করে আপনি ঘরে একেবারে রেস্টুরেন্টের টেস্টে, যেটা কেএফসি কিংবা বিএফসিতে পাওয়া যায় সেরকম টেস্টে ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন। সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। ক্রিসপি ফ্রাইড চিকেনের জন্য প্রথমে আমাদের বাটার মিল্ক বানাতে হবে। যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে বাটার মিল্ক সবসময় অ্যাভেলেবল থাকে, যে কোনো গ্রোসারি স্টোরে পাবেন। কিন্তু যারা দেশে থাকেন তাদের জন্য এটা দেখাচ্ছি ঘরে কিভাবে বাটার মিল্ক বানাতে হয়। আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি। দুধটা রুম টেম্পারেচারে থাকলেই হবে। এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার মিশাবো। যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। এরপরে একটু নেড়ে কিছু দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। সো ফিরে আসছি বাটার মিল্কটা রেডি হওয়ার পরে। এখানে 1.5 পাউন্ডের মতো চিকেন আছে। আপনারা চাইলে একটা আস্ত মুরগিও নিতে পারেন, 6 পিস করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি 1.5 পাউন্ডের ওজনে যতটুকু মশলা লাগবে তাই দেখাবো। আমি ড্রামস্টিকগুলোকে চামড়া সহ নিয়েছি। চামড়া সহ নিলে চিকেনটা ক্রিস্পি হয়। এছাড়া একটু এরকম নাইফ দিয়ে কেচে নিয়েছি। এবার এরকম একটা কিচেন টাওয়াল দিয়ে প্রত্যেকটা চিকেনকে ভালোভাবে মুছে নিতে হবে, যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এখন আরেকটা বাটিতে রাখছি। এরকম করে প্রত্যেকটা চিকেন মুছে আমি এক্সট্রা ময়েশ্চারটা সরিয়ে ফেলবো। চিকেনটা এখন ম্যারিনেট করব। এর জন্য এখানে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পাপরিকার গুঁড়া। পাপরিকাটা স্মোকি একটা সুন্দর ফ্লেভার আনে, যদি না থাকে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। 1 চা চামচ রসুনের গুঁড়া, যদি গুঁড়া না থাকে 1 চা চামচ রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ, আপনাদের কাছে যদি বেশি মনে হয় আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে নিতে পারেন, 1 টেবিল চামচ সয়া সস, আর স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে একটু কম দিবেন, কারণ আমরা বাইরের কোটেও লবণ ব্যবহার করব। এবার দিয়ে দিব 15 মিনিট আগে তৈরি করা বাটার মিল্ক। দেখবেন যে দুধটা কেমন ফেটে ফেটে, ফেটে যাওয়া দুধটাই হচ্ছে বাটার মিল্ক। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন বক্সটাকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব এবং এই বক্সটাকে ফ্রিজের নর্মাল তাকে, যেখানে আমরা সবজি রাখি সেই তাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে 6 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। সো ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। এখন একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ পাপরিকা পাউডার, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ময়দার মিশ্রণটা নিয়েছি, আর একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি। এছাড়া নিয়েছি একটা জিপলক ব্যাগ। জিপলক ব্যাগ না থাকলে আপনারা পলিথিন অথবা যে কোনো খালি চিপসের প্যাকেটও নিতে পারেন। এবার এই জিপলক ব্যাগে ময়দার মিশ্রণটা আমি ঢেলে নেব। এবার এখান থেকে 1 পিস চিকেন নিব। চিকেন থেকে যে পানি বের হয়েছে বা মশলা, সেটা যতটুকু সম্ভব ঝেড়ে নিব। এরপরে চিকেনটাকে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দিয়ে এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করতে হবে। এখন চিকেনটাকে বের করে নিব। বের করে এক্সট্রা যে ময়দা আছে সেটাকে এরকম ঝেড়ে ফেলে দিতে হবে। এখন এই পানির মধ্যে চিকেনটাকে একটু ভিজিয়ে নিব। ভিজিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে আবার এই ময়দার মিশ্রণে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
ঝাঁকিয়ে এরকম করে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা চিকেন রেডি করে নিতে হবে। তেলটাকে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করার পরে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে তারপরে চিকেনগুলো দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাতে কিন্তু চিকেনটা উপর থেকে পুড়ে যাবে বাট ভেতর থেকে কাঁচা থেকে যাবে। চিকেনগুলো দেওয়ার পরে চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিতে হবে জাস্ট 45 সেকেন্ডের জন্য। 45 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে এখন চুলার আঁচ মিডিয়াম করে দিব। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে, আদারওয়াইজ ভেতরে কাঁচা থেকে যাবে। ফ্রাইড চিকেনটা হয়ে গেছে। নর্মালি 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগে না। সো 10 মিনিট পরে একটা টুথপিক দিয়ে যদি এরকম চেক করেন, দেখবেন যে খুব সহজেই চিকেনের ভেতরে টুথপিকটা ঢুকে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একটা টিস্যুযুক্ত প্লেটে চিকেনগুলোকে তুলতে হবে, তাহলে যে এক্সট্রা তেল আছে সেগুলো সব চলে যাবে। চিকেনটার বাইরের কোটটা দেখেন কত সুন্দর হয়েছে, আর এই শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, সো বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো কত সহজেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি ফ্রাইড চিকেন। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন সবাই